স্টুডেন্টস দেখো 6.2 দ্যাট ইজ ট্রেডার্স অ্যান্ড ট্রেডিং। ঠিক আছে, এই যে পয়েন্টটা পেজ নাম্বার 100-এর এই পয়েন্টটা আমি তোমাদের পড়িয়েছিলাম। তারপরে ইন্টারল্যান্ড ট্রেড, এটা নিয়েও আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। ঠিক আছে, তো ইন্টারল্যান্ড ট্রেড মানে দুরকম ইন্টারনাল ট্রেড হয়। ফার্স্ট হচ্ছে রুলার, সেকেন্ড হচ্ছে আরবান ট্রেড। ঠিক আছে, তো সেটা নিয়েও পড়িয়েছিলাম। তোমরা বলেছিলাম তোমাদেরকে যে একটা ছোট নোটস লিখতে ইন্টারল্যান্ড ট্রেড নিয়ে, তোমরা কেউ লেখোনি, কেউ জমা দাওনি। তো প্লিজ পারলে এই কোশ্চেনে অ্যান্সারগুলো লিখবে, কমপ্লিট করবে আর জমা দেবে, নালে তোমরাই এক্সামে গিয়ে অসুবিধায় পড়ে যাবে। So please submit those answer of the questions so previously that I send you, okay? And you should write a short note about interland trade between দিল্লিতে যে ইন্টারল্যান্ড ট্রেড হতো সেটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা নিয়ে আমি একটা ক্লাসও দিয়েছি, ভিডিও দিয়েছি, ভিডিওটা পারলে দেখবে। আর নাও যদি দেখো তো এটা নিয়ে যে একটা শর্ট নোট এটা নিয়ে লিখবে, দিল্লিতে কিভাবে ইন্টারল্যান্ড ট্রেড হতো। ঠিক আছে, আর তারপরে ইনল্যান্ড অ্যান্ড ফরেন ট্রেডে কারেন্সিগুলো কি বেরিয়েছিল, মোহর, সিলভার, ট্যাঙ্ক, কপার, এগুলো পড়বে যে কোন কোন কারেন্সিরা তখন সুলতানরা ইউজ করতো। কি গোল্ড কয়েন্সকে বলা হতো মোহর বা রুপিয়া বলা হতো, সিলভার কয়েনকে রুপিয়া বলা হতো, গোল্ড কয়েন্সকে আশরাফি বা মোহর বলা হতো। সেটাই হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ ছিল, রুপিয়া, গোল্ড কয়েন্স, দিস আর দ্য মিডিয়াম অফ এক্সচেঞ্জ অফ দ্য মুঘলস অ্যাট দ্যাট টাইম, ওকে, ফর ট্রেড অ্যান্ড কমার্স। কপার কয়েন্স কল্ড দাম, ওকে। তাহলে এই যে নোটসটা লেখা আছে এখানে কারেন্সি নিয়ে, কি কারেন্সি মুঘলসরা ইন্ট্রোডিউস করেছিল অ্যাজ আ মিডিয়াম অফ এক্সচেঞ্জ ফর ট্রেড অ্যান্ড কমার্স, সেটা নিয়ে পড়বে। এই বন্ধ করবে। আর যেটা পড়বে সেটা হচ্ছে যে ইনল্যান্ড অ্যান্ড ফরেন ট্রেড। ঠিক আছে, তো ইনল্যান্ড অ্যান্ড ফরেন ট্রেড মানে ইন্ডিয়ান গুডসগুলো প্রচুর ডিমান্ড পাওয়া যেত ইন আদার কান্ট্রিজে। ঠিক আছে, Indian goods having a great demand. In land routes and waterways the Indian goods নেওয়া হতো। ক্লথ, স্পাইসেস, ইন্ডিগো, ফুড গ্রেনস এক্সপোর্ট হতো ফ্রম পোর্টস অফ গুজরাট অ্যান্ড মালাবার থেকে টু দ্য নেবারিং কান্ট্রিজ, ওকে, অ্যালং দ্য কোস্ট অফ আরাবিয়ান সি, পার্সিয়ান সি অ্যান্ড রেড সি। ঠিক আছে, তাহলে ইন্ডিয়ান গুডসগুলো কোথা দিয়ে যাতায়াত হতো বা কোন কান্ট্রি দিয়ে নিয়ে যাওয়া হতো, এই জায়গাগুলো একটু পড়বে। আর আমি আন্ডারলাইন করছি, দেখো এই জায়গাগুলো যে ইন্ডিয়ান গুডস কোথা দিয়ে নিয়ে যাওয়া হতো। যেমন ধরো এই যে ইন্ডিয়ান গুডস নিয়ে যাওয়া হতো Indian goods were in great demand in other countries. Trade took place through land routes and waterways. Cloths and spices নিয়ে যাওয়া হতো। ঠিক আছে, আর ফ্যানটা অফ করো না, অসুবিধা হচ্ছে। উফ, এই যে আন্ডারলাইন পোর্শনগুলো এগুলো পড়বে। আরবিয়ান সি, পার্সিয়ান সি, রেড সি দিয়ে ইন্ডিয়ান গুডস নিয়ে যাওয়া হতো। এরপর ওয়েস্ট এশিয়া এগেন হর্সে গ্লাস আইটেম, সাতিন ক্লথ এগুলো ইম্পোর্টেড হতো ফ্রম দিস কান্ট্রিজ। ইন্ডিয়ান রুলার্স ইম্পোর্ট হর্স নিয়ে যেত। ঠিক আছে, সুপিরিয়ার কোয়ালিটি হর্সেস ওয়্যার, তখনকার দিনে সুপিরিয়ার কোয়ালিটি হর্সেস উই ফাইন্ড অ্যাট দ্যাট টাইম।
Horses were imported from Persia, from Aden, from Yemen, ঠিক আছে, এগুলো পড়বে। আর when তারপর যেটা পড়বে সেটা হচ্ছে যে ইন ইস্ট ইন্ডিয়ান কমোডিটিস ওয়্যার ইন ডিমান্ড ইন দ্য নেবারিং কান্ট্রিজ অফ বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গলও ইন্ডিয়ান কমোডিটিসের প্রচুর মানে ইম্পর্টেন্স ছিল, ডিমান্ড ছিল, ঠিক আছে। আর সাউথ ইস্ট এশিয়া কালার্ড ক্লথ, গুজরাট কটন ক্লথ, সিল্ক, সুগার ক্যান ক্লথ এক্সচেঞ্জ হতো ফ্রম সাউথ ইস্ট এশিয়া অ্যান্ড ইট কাম টু গুজরাট। ওকে, সাউথ ইস্ট এশিয়াতে কী কী ক্লথ বিক্রি হতো এবং সেটা গুজরাটে আসতো। তারপরে কাওয়ারিজ ইম্পোর্ট হতো মালদ্বীপস থেকে অ্যাজ কয়েন্স অফ বেঙ্গল। ইন দিস ওয়ে ট্রেড রিলেশনস এস্টাবলিশড বিটুইন কান্ট্রিজ ফ্রম ডিফারেন্ট কোস্টাল এরিয়া অফ ইন্ডিয়া। এভাবে কিছু ট্রেড রিলেশন আমরা পাই কান্ট্রিজের মধ্যে অফ কোস্টাল এরিয়া অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো এই জায়গাগুলো পড়বে। দেখো যে জায়গাগুলো আমি আন্ডারলাইন করলাম, কিছু স্পেশাল কাইন্ড অফ ক্লথ, মিল্ক প্রোডাক্টস, ফিশ এক্সপোর্ট হতো, ঠিক আছে, এই জায়গাটা এখানটা পড়বে। সাম স্পেশাল কাইন্ড অফ ক্লথ, মিল্ক প্রোডাক্টস অ্যান্ড ফিশ were exported to these main countries. সুরাত ওয়াজ দ্য মেন পোর্ট ছিল, বন্দর ছিল সুরাট, ঠিক আছে। এরপর ট্রেড রিলেশন বিটুইন সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্ট এশিয়া, যে ট্রেড রিলেশন হতো সেটা নিয়ে পড়বে। মুলতান ওয়াজ দ্য মেন ট্রেড সেন্টার। প্রিসিয়াস মেটালস কিছু যেমন গোল্ড, সিলভার, জেমস এগুলো ইম্পোর্ট হতো ফ্রম সেন্ট্রাল এশিয়া, ঠিক আছে।